আসসালামু আলাইকুম। কুয়াকাটা কোম্পানির সর্বশেষ নৌযান এমভি কুয়াকাটা ৫ যেই লঞ্চের বডি কমপ্লিট হওয়ার ২ বছর পরে নামানোর সিদ্ধান্ত নিলেও বর্তমানে এটি কেটে ফেলার কার্যক্রম চলছে। আর এই লঞ্চটি ২ মাস পরে আর কোনো অস্তিত্বও থাকবে না। কুয়াকাটা ৫ নামে একটি নৌযান যে ভাসানো হতো নদীতে, নদী দাপিয়ে বেড়াতো, কখনো এটি কেউ জানবে না। তো এই লঞ্চটি আজকে পুরোটা কেমন হতো দেখুন। এটি হচ্ছে কুয়াকাটা ৫ লঞ্চের বিশাল বড় ডেক শ্রেণী। কতটা সুন্দর ডেক দেখুন। আর কুয়াকাটা ৫ লঞ্চের ডেকোরেশন অত্যন্ত সুন্দর হতো। হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ এই ডেক শ্রেণীতে শুয়ে বসে আরাম করে ঢাকা থেকে বরিশাল যেত। তবে দক্ষিণ অঞ্চলের সেই স্বপ্ন আর পূরণ হচ্ছে না, কারণ কুয়াকাটা ৫ লঞ্চকে বর্তমানে কেটে ফেলছে। পদ্মা সেতু যখন নির্মাণ হচ্ছিল তার ঠিক পরেই কুয়াকাটা ৫ লঞ্চ নির্মাণের জন্য কার্যক্রম শুরু করে। তবে ৩ বছর লাগে এই লঞ্চটির বডি কমপ্লিট হতে। ঠিক তার ২ বছর মানে ২০২৪ সালের কথা বলতেছি আমি। ২০২৪ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত এই লঞ্চটি এই ডকেই পড়েছিল। আর বর্তমানে এই লঞ্চটি এখন কেটে ফেলার সিদ্ধান্ত নিচ্ছে, আর কেটেও ফেলতেছে। ২ দিন হয়েছে। এটা হতো কুয়াকাটা ৫ লঞ্চের ইঞ্জিন রুম। আর কুয়াকাটা ৫ লঞ্চের জন্য ইঞ্জিন আনা হয়েছিল, সেটা হচ্ছে আকাসাকা ব্র্যান্ডের প্রায় ১৫০০ হর্স পাওয়ারের দুটি জাপানিজ ইঞ্জিন। আর এটা হচ্ছে কুয়াকাটা ৫ লঞ্চের স্টাফদের জন্য কেবিন। আর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রান্নাঘর, যেখানে বরিশালের ঐতিহ্যবাহী খাবারগুলো রান্না করা হতো। আর এগুলো হচ্ছে সব ডেক যাত্রীদের জন্য টয়লেটের ব্যবস্থা, পানির লাইন সব কিছুই করা হয়েছিল। তবে দুর্ভাগ্যবশত লঞ্চটি কেটে ফেলা হচ্ছে। অনেকগুলো টয়লেট। কতটা শখ করে এই লঞ্চটা বানিয়েছিল কুয়াকাটা কোম্পানি। তবে আসলে লঞ্চ ব্যবসা এখন ভালো নেই। যাত্রী সংকট, তার মধ্যে আবার তেলের দাম বৃদ্ধি, প্রত্যেকটা ট্রিপে লাখ লাখ টাকা লস হচ্ছে, যার কারণে এই লঞ্চগুলো আসলে টিকিয়ে রাখা সম্ভব হচ্ছে না। তাই না চাইতেও কুয়াকাটা ৫ লঞ্চকে কেটে ফেলা হচ্ছে। দক্ষিণ অঞ্চলের মানুষের জন্য অবশ্যই এটি একটি দুঃসংবাদ। আমি যেখানটাতে দাঁড়িয়ে আছি, আর এই হচ্ছে সিঁড়ি। এই সিঁড়ি দিয়েই ইঞ্জিন ড্রাইভাররা ইঞ্জিন কন্ট্রোল করতো। আর দেখতে পাচ্ছেন এই পাশে একটি জাপানিজ ইঞ্জিন বসতো, আর এই যে এখানে মানে বাঁ পাশে এখানে আরেকটি ইঞ্জিন বসতো। তবে ইঞ্জিনগুলো বসানোর আগেই সেগুলো কুয়াকাটা ২ লঞ্চে ইনস্টলেশন করা হবে। কুয়াকাটা ২ লঞ্চের ইঞ্জিন একদম নষ্ট হয়ে গিয়েছে, যার কারণে কুয়াকাটা ৫ লঞ্চের জন্য আনা ইঞ্জিন কুয়াকাটা ২ লঞ্চে বসানো হবে। এই ছিল কুয়াকাটা ৫ লঞ্চের সম্পূর্ণ ইঞ্জিন রুম, আপনাদেরকে দেখালাম। অবশ্য এটি আসলে স্মৃতি হয়ে থাকবে কুয়াকাটা ৫ লঞ্চের। কুয়াকাটা ৫ লঞ্চ হয়তো নদীতে ভাসানো হয়নি, তবে আমরা যারা লঞ্চ লাভার আছি তারা কুয়াকাটা ৫ লঞ্চকে সব সময় মনে রাখব, কারণ এটি আমাদের বরিশালবাসীকে সার্ভিস দিত। তাই অবশ্যই এটা আমাদের জন্য অত্যন্ত একটি খুশির সংবাদ থাকলেও এটি কেটে ফেলছে, যার কারণে আমাদের জন্য দুঃসংবাদ। তবুও কুয়াকাটা ৫ লঞ্চকে আমরা মনে রাখবো সব সময়। এই যে দেখতে পাচ্ছেন এখানে ছোট একটি চায়ের দোকান বসতো। আর এটা হচ্ছে দ্বিতীয় তলায় ওঠার জন্য সিঁড়ি। দেখুন ডেক সেরেমনিটা কত বড় এবং কত সুন্দর, আর এর সিলিং ডেকোরেশন দেখার মতো হতো। যেমন বর্তমানে তো এম খান ৭ লঞ্চ ট্রেন্ডিংয়ে আছে, যেখানে কুয়াকাটা ৫ লঞ্চ যদি একটা বার সার্ভিসে আসতে পারতো, তবে কুয়াকাটা ৫ লঞ্চ ব্যবসা সফল একটি লঞ্চ হতো বরিশালের জন্য। হয়তো পটুয়াখালী রুটের জন্য এটি নির্মাণ করা হলেও পটুয়াখালী রুটে অবশ্যই এটা আসতো না, কারণ এটা অনেক বিলাসবহুল একটি নৌযান। পটুয়াখালীর জন্য আসলে এটা করা হতো না জীবনেও। সো বরিশালবাসীর জন্য অবশ্যই এটি অত্যন্ত দেখার মতো একটি লঞ্চ হতো। তো দেখতেই পেলেন এই হচ্ছে কুয়াকাটা ৫ লঞ্চের বিশাল বড় ডেক শ্রেণী, যেটি ২ মাসের মধ্যেই কেটে ফেলা হবে। পুরো লঞ্চের কোনো অস্তিত্বও থাকবে না। আর এই লঞ্চে একটি ইউনিক আইডিয়া করা হয়েছিল, সেটা হচ্ছে আন্ডারগ্রাউন্ডে মানে হ্যাচ কভারে একটি বিশাল বড় রেস্টুরেন্টের ব্যবস্থা করা হতো, শীতাতপ নিয়ন্ত্রিত, মানে যেটি ড্রাফট আর কি, পানির তলদেশে থাকতো যে অংশটি লঞ্চের, সেখানে বিশাল বড় একটি রেস্টুরেন্ট করা হতো। আপনাদেরকে সেই রেস্টুরেন্টও আমি এখন নিয়ে যাব। এই হচ্ছে সেই রেস্টুরেন্টে যাওয়ার জন্য সিঁড়ি। আর এটা এমন থাকলেও এটিকে লাইটিং, ডেকোরেশন, সিঁড়ির যেই টাইলস কারুসজ্জা থাকে সেগুলো করার পর হতো অনেক বিলাসবহুল একটি সিঁড়ি। আর তখন এই রেস্টুরেন্টটি দেখার মতো একটি রেস্টুরেন্ট করা হতো অবশ্যই। আর এই যে হ্যাজ কভারটি দেখতে পাচ্ছেন, এই হ্যাজ কভারটি অনেক
আসলে এই যে স্টিলগুলো ব্যবহার করা হয় সেগুলো অনেক মানে লঞ্চের হ্যাজ কভারের জন্য। কারণ এই ড্রাফট হচ্ছে পানির তলদেশে লঞ্চের যতটুকু থাকে সেটা অত্যন্ত শক্তিশালীভাবে তৈরি করা হয়। অনেকেই শুধু উপরের ডেকটা দেখেন, কিন্তু এই অংশটাই আসলে লঞ্চের অন্যতম গুরুত্বপূর্ণ স্ট্রাকচার। উপরে যে বিশাল হ্যাজ কভার ছিল সেটি ওপর পরিবর্তিতে একটি বড় রেস্টুরেন্ট নির্মাণ করার কথা ছিল। আর এই পুরো স্টিলের কাঠামোটি সেই রেস্টুরেন্টের ওজন বহন করতো, যেটি দেখতে পাচ্ছেন আপনারা কাঠামোগুলো। আর চারপাশে যে লাল রঙের মোটা মোটা স্টিলের বিম দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আর কি কাঠামো শক্তি ধরে রাখার জন্য বিম। আর বিমের মধ্যে যে গোলাকার ছিদ্রগুলো রয়েছে অনেকে এগুলোকে হয়তো ফুটো মনে করতে পারেন। আর এগুলো হচ্ছে আসলে ইঞ্জিনিয়ারিং ডিজাইনের একটি অংশ, যাকে আমরা লাইটেনিং হোল বলে থাকি। এগুলো দেওয়ার একটি উদ্দেশ্য, সেটা হচ্ছে মানে ওজনের একটি ভারসাম্য আছে সেটি রক্ষা করা। আর এই ছিল পুরো হ্যাজ কভারটি আর কি, যেখানে রেস্টুরেন্ট নির্মাণ করা হতো আপনারা দেখতে পেলেন। এই রেস্টুরেন্টে বসে খেতাম, অনেক গল্প করতাম। তবে সেটা তো আর হচ্ছে না এই পদ্মা সেতুর জন্য, লঞ্চটি কেটে ফেলতেছে। যাই হোক, চলুন আবার ডেস্ক শ্রেণী দেখাই আপনাদেরকে। এখন আপনাদেরকে কুয়াকাটা 5 লঞ্চের দ্বিতীয় তলায় নির্মিত ডেক শ্রেণীতে নিয়ে যাব। আর এই লঞ্চটি কিন্তু এই বছরেও সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে কুয়াকাটা 5 লঞ্চকে কোরবানির ঈদ অথবা রোজার ঈদ তার মধ্যে সার্ভিসে আনবে। তবে সেই কার্যক্রম মানে ধরে রাখার জন্য দেখতে পাচ্ছেন দ্বিতীয় তলায় রং করানো হয়েছিল। আর অনেক স্থানেই রং করানোর কাজ প্রায় শেষ হয়ে গিয়েছিল কুয়াকাটা 5 লঞ্চে, যেমন বাইরেও হচ্ছে রং প্রায় করা শেষ হয়ে গিয়েছিল। আর তবে এখন তো কেটে ফেলতেছে লঞ্চটি। আর এটা হচ্ছে বিশাল বড় ডেক্সেরনি দ্বিতীয় তলায়, যেখানে হাজার হাজার মানুষ যেতে পারতেন। আর এটা হচ্ছে দ্বিতীয় তলায় টয়লেটের ব্যবস্থা। অনেক লঞ্চে আসলে মানে প্রথম তলায় এবং দ্বিতীয় তলায় যেই ডেস্ক শ্রেণী থাকে তাদের জন্য যে টয়লেটের ব্যবস্থা থাকে সেটা হচ্ছে নিচ তলায়। বাট কুয়াকাটা 5 লঞ্চ ভিন্নধর্মী, সেটা হচ্ছে তারা দ্বিতীয় তলায় ডেক যাত্রীদের কথা মাথায় রেখে দ্বিতীয় তলায়ও টয়লেটের ব্যবস্থা রেখেছে, তাও আবার অনেকগুলো। আর এগুলো সম্ভবত হতো স্টাফ কেবিন দ্বিতীয় তলায়ও। লঞ্চে যারা স্টাফ থাকে প্রত্যেক লঞ্চে স্টাফদের জন্য এরকম স্টাফ কেবিন নির্মিত করা হয়। এই হচ্ছে দ্বিতীয় তলায় বিশাল বড় ডেক শ্রেণী। তো দেখি এখানে হয়তো আর ডেক শ্রেণী করেনি তারা, তৃতীয় তলায় ওঠার জন্য আর এই যে সিঁড়িটি দেখতে পাচ্ছেন এই সিঁড়ি দিয়ে তৃতীয় তলায় ওঠা যেত। আর তৃতীয় তলায় সম্ভবত ডেক শ্রেণী নেই, তাও আমি সেখানে নিয়ে যাব আপনাদেরকে। তবে দ্বিতীয় তলায় কী কী রয়েছে পুরো অংশটি আগে ঘুরিয়ে দেখাই আপনাদেরকে। আর দ্বিতীয় তলায় মানে এই অংশে হতো বিশাল বড় ভিআইপি জোন, যেখানে নির্মাণ করা হতো চারটি ভিআইপি কেবিন, যেগুলো খুবই বিলাসবহুল হতো। চলুন ভিআইপি জোনটি আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি। এই যে এখানে হতো ভিআইপি জোনটি। এই যে মানে প্রত্যেক পাশে দুটি করে ভিআইপি কেবিন হতো। এই চলুন একটি ভিআইপি কেবিন দেখিয়ে নিয়ে আসি। আর কি ভিআইপি কেবিনটা অনেক বড়, এখানে অ্যাটাচড ওয়াশরুম হতো, আর এখানে বারান্দা, ওয়াশরুম আর অনেক বড় হতো। সিলিং ডেকোরেশন দেখার মতো হতো। আর এই যে হচ্ছে অ্যাটাচড ওয়াশরুম, আর এখানে বসতো বারান্দাটা। এই যে কেটে ফেলেছে রেলিং দেখতে পাচ্ছেন। এতটুকু আপনাদেরকে বলতে পারি, সেটা হচ্ছে কুয়াকাটা 5 লঞ্চ যদি একবার সার্ভিসে আসতো তবে বরিশালের অনেক লঞ্চের থেকেই এই লঞ্চ এগিয়ে থাকতো। তার কারণ হচ্ছে এর ডেকোরেশন, তারপর অনেক কিছুতেই ইউনিক আইডিয়া ছিল। সেগুলো নিয়ে পরে বিস্তারিত বলবো। তার আগে আরেকটি ভিআইপি কেবিন দেখাই। এটা হচ্ছে এই লঞ্চের আরও একটি ভিআইপি কেবিন, যেটা মানে অলরেডি কেটে ফেলতেছে। এই হচ্ছে ভিআইপি জনের আরও একটি কেবিন। কুয়াকাটা 5 লঞ্চের প্রত্যেকটি ভিআইপি কেবিনই হয়তো সেম ক্যাটাগরি হতো। আর কুয়াকাটা 5 লঞ্চের যেই কেবিনগুলো ভিআইপি কেবিনগুলো সেগুলো দেখার মতো করতো তারা, অনেক বিলাসবহুল হতো। প্রত্যেকটির সাথে শীতাতপ নিয়ন্ত্রিতর ব্যবস্থা থাকতো। তাছাড়া কুয়াকাটা 2 লঞ্চে যারা ট্রাভেল করেছেন বা কুয়াকাটা 2 লঞ্চের ভিআইপি জোন সম্পর্কে যারা ধারণা রাখেন, তারা অবশ্যই কুয়াকাটা 2 লঞ্চের ভিআইপি কেবিনগুলো দেখবেন কতটা বিলাসবহুলভাবে তৈরি করা হয়েছিল, যার লাইটিংগুলো অনেক চমৎকার। এটি হতো কুয়াকাটা 5 লঞ্চের রিভার সাইড। এই যে এটি হচ্ছে তৃতীয় তলায় রিভার সাইড হতো।
চলুন এবার আপনাদেরকে দেখাই কুয়াকাটা পাস লঞ্চের রিভার সাইড এরিয়া। আর এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সব কেবিন এরিয়া, মানে এখানে সব কেবিন থাকতো। আর এটা হচ্ছে মিডল পয়েন্ট কুয়াকাটা পাস লঞ্চের, দেখতে পাচ্ছেন কেটে ফেলতেছে বর্তমানে লঞ্চটি। আর এই যে কুয়াকাটা পাস লঞ্চের রিভার সাইড এরিয়া, এখানে অনেকগুলো কেবিন হতো, সিঙ্গেল তাছাড়া ডাবল কেবিন আর কি। মানে লঞ্চের একটি ধারা থাকে যে দ্বিতীয় তলায় সব বেশিরভাগ ডাবল কেবিন হবে, আর থার্ড ফ্লোরে মানে 3 তলায় যেখানে সিঙ্গেল কেবিন বেশি হবে। আর দেখতে পাচ্ছেন এটি একটি সিঙ্গেল কেবিন। আমি মানে কেবিন দেখে খুবই অবাক, কারণ কুয়াকাটা 2 লঞ্চে যেমন কেবিনগুলো অন্য লঞ্চের থেকে কিন্তু অনেক বড় করা হয়। দেখুন এই লঞ্চের কেবিনগুলো আসলে কত বড়, একটি সিঙ্গেল বেড থাকলেও বেড অনেক বড়। আর এটা হতো এই লঞ্চের টয়লেট, যেখানে দুইটি টয়লেটের ব্যবস্থা করা হতো, মানে পানির লাইন সব কিছুই আনা হয়েছিল। আর এগুলো হচ্ছে কেবিন কাটার পর অংশ, দেখতে পাচ্ছেন এই যে এখানে সবগুলোই কেবিন তৈরি করা হয়েছিল। আর কেবিন কাটতে আসলে সময় লাগে না, একটি লঞ্চ নির্মাণ করতে হয়তো 3 বছর লাগতে পারে, তবে কাটতে সর্বোচ্চ 2-3 মাসের মতো সময় লাগে। এই যে এগুলো সব কেবিন হতো, কিন্তু কেবিনগুলো কেটে ফেলছে সব দ্বিতীয় তলায়। সবগুলো কেবিন হতো, অনেকগুলো কেবিন হতো কিন্তু কেটে ফেলছে। এই যে প্লেটগুলো সব কেটে ফেলছে। এটা হচ্ছে তৃতীয় তলায় ওঠার জন্য সিঁড়ি। এই যে কেটে ফেলছে লঞ্চটাকে, খারাপ লাগছে। এই ছিল কুয়াকাটা পাস লঞ্চের দ্বিতীয় তলায়। আর কেবিনগুলো বেশিরভাগই কেটে ফেলা শেষ এখন, মানে ভিআইপি জোন কাটা মানে কাটার কাজ চলতেছে। আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কুয়াকাটা পাস লঞ্চের দ্বিতীয় তলায় ফ্রন্ট, যেখানে বিশাল বড় একটি সার্চ লাইট তৈরি করা হতো, যেখানে সার্চ লাইট দিয়ে নদী পথের দূরের দৃশ্যগুলো লঞ্চ চালিয়ে থাকেন যারা, তারা দেখতো। তবে সার্চ লাইট বসার আগেই মানে জন্ম নেওয়ার আগেই এই লঞ্চটি মৃত্যু হতে যাচ্ছে। দেখুন মানে বিশাল বড় ফ্রন্ট কুয়াকাটা পাস লঞ্চের, বিশাল বড়, এখানে সার্চ লাইটটি বসতো। আর দেখতে পাচ্ছেন এই হচ্ছে কুয়াকাটা পাস লঞ্চের সামনের আলনি, যে আলনিতে বসে ট্রাভেল করতাম, তবে সেটা আর হবে না, কারণ এই লঞ্চটি কেটে ফেলছে। আর আলনি তো সর্বপ্রথমেই কাটানো শেষ, এই দেখতে পাচ্ছেন। আর এই ছিল দ্বিতীয় তলায়। এই ভিডিওর মাধ্যমে কুয়াকাটা পাস লঞ্চ স্মৃতি হয়ে থাকবে আমাদের মাঝে, কারণ কুয়াকাটা পাস লঞ্চ হয়তো 3 মাস পর আর থাকবে না। যারা লঞ্চ সম্পর্কে ধারণা রাখেন তাদেরই একমাত্র এই কুয়াকাটা পাস লঞ্চ মনে থেকে যাবে। আমরা যারা লঞ্চ ভালোবাসি, লঞ্চ লাভার রয়েছি, তারা অবশ্যই কুয়াকাটা পাস লঞ্চকে মনে রাখবো। এই যে সিঁড়িটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নিচ তলায় থেকে ডেক যাত্রীদের দ্বিতীয় তলায় ওঠার জন্য সিঁড়ি। এই সিঁড়ি দিয়েই কেবিন যাত্রীরা দ্বিতীয় তলায় উঠতো। আর এই সিঁড়িটি অনেক বিলাসবহুল হতো, যেমন সিঁড়িতে প্রত্যেকটি সিঁড়ি দেখার মতো করতো কুয়াকাটা পাস লঞ্চ। তবে সেটা আর হচ্ছে না। এই যে দেখতেই পাচ্ছেন অনেকগুলো কাটাই শেষ এই লঞ্চের। এটা হচ্ছে কুয়াকাটা পাস লঞ্চের দ্বিতীয় তলায় রিভার সাইড এরিয়া। দেখুন কতটা সুন্দর ডেকোরেশন করেছিল কুয়াকাটা পাস লঞ্চ। এতটুকু শিওর কুয়াকাটা পাস লঞ্চ যদি একবার সার্ভিসে আসতে পারতো, তবে অন্য লঞ্চের থেকে এই লঞ্চ এগিয়ে থাকতো, বরিশালে ট্রেন্ডিংয়ে থাকতো এই লঞ্চটি। আর দেখতে পাচ্ছেন এই যে প্লেটগুলো, মানে এগুলো হচ্ছে সব কেবিনের প্লেট, কেবিনের প্লেটগুলো সব কেটে ফেলেছে অলরেডি। আর এই যে এখনও রয়েছে অনেকগুলো কেবিন। আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মানে খাবার সার্ভ করা হয় যেখান থেকে কেবিন যাত্রীদের, সেটা এখানেও সেটা ব্যবস্থা করা হতো। আর এটা হচ্ছে এই লঞ্চের তৃতীয় তলায় ওঠার জন্য সিঁড়ি। আমি তৃতীয় তলায় উঠে দেখাবো আপনাদেরকে। আর এই হচ্ছে তৃতীয় তলায় ওঠার সিঁড়ি, দেখার মতো একটি সিঁড়ি হতো। আর এখান থেকে তৃতীয় তলায় আমরা উঠলাম, তবে সেটা হচ্ছে না।
এগুলো হতো সব ডাবল কেবিন এবং সিঙ্গেল কেবিন, আর এই লঞ্চে কিন্তু সিঙ্গেল কেবিনের সংখ্যা অনেকটাই বেশি রেখেছে। এই যে এগুলো সব কেবিন হতো, আর এই যে এখানটাতে হচ্ছে আটকিয়ে দেওয়া হতো ভিআইপি জনের জন্য। এই যে এটা হচ্ছে একটি সম্ভবত সিঙ্গেল কেবিন হবে। দ্বিতীয় তলায় আমি এখন যেখানে আছি এটা হচ্ছে প্রায় পেছনে লঞ্চের, আর এখানেই মানে গেট করা হতো ভিআইপি জোনের জন্য। এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে একটি গেট যেত ভিআইপি জোনে প্রবেশ করার জন্য, তবে সেই গেটটি করার আগেই কুয়াকাটা পাস লঞ্চটি যেন আমাদের থেকে বিদায় নেওয়ার তাড়া দিচ্ছে। কুয়াকাটা পাস লঞ্চের বিদায় আমরা লঞ্চ লাভার যারা রয়েছি তাদের মেনে নিতে খুবই কষ্ট হচ্ছে, কারণ এরকম একটা বিলাসবহুল নৌযান অনেক বছর যাবৎ আসতেছে না। মানে এম খান 7 লঞ্চ এসেছে, তবে এম খান 7 লঞ্চের পরে আমরা ভেবেছি হয়তো কুয়াকাটা 5 লঞ্চই হবে বরিশালের সর্বশেষ নির্মিত নৌযান, তবে সেটি আর হচ্ছে না। তার আগেই কুয়াকাটা 5 লঞ্চ আমাদের থেকে বিদায় নিচ্ছে। আর কুয়াকাটা 5 লঞ্চ যদি একবার সার্ভিসে আসতো তবে বরিশালে আবার যাত্রী পরিমাণ বেড়ে যেত, কারণ নতুন একটি বিলাসবহুল নৌযানের চাহিদা এখনও বরিশালবাসীর জন্য অনেক বড় একটি ব্যাপার। এখনও বরিশালবাসী যারা রয়েছেন তারা বড় কোনো বিলাসবহুল নৌযানের অপেক্ষায় থাকে, তবে সেটি আর হবে না, কারণ পদ্মা সেতু হওয়ার পর এক এক করে সকল নৌযান বিদায় নেবে। এটা হচ্ছে কুয়াকাটা 5 লঞ্চের ছাদে ওঠার সিঁড়ি। আমি এখন ছাদে উঠে যাচ্ছি এবং বর্তমান পরিস্থিতি কী সেটাই দেখাবো। আর দেখতে পাচ্ছেন যে এই হচ্ছে সাইলেন্সার পাইপের জন্য যেই স্ট্রাকচার নির্মাণ করা হয় সেটি বর্তমানে কেটে ফেলতেছে। আর এই দেখতে পাচ্ছেন দুইটি সাইলেন্সার পাইপ, মানে দুটি ইঞ্জিনের জন্য দুটি সাইলেন্সার পাইপ থাকে, এগুলো কেটে ফেলবে। আর কতটা বড়, মানে ছাদ দেখলেই তো বোঝা যায় লঞ্চটি কতটা বড় হবে। আর লঞ্চটি আমাদের থেকে বিদায় নিচ্ছে খুব শীঘ্রই, হয়তো 2 মাসের মতো বা একটু বেশি সময় লাগতে পারে। এরপর এই লঞ্চের আর কোনো অস্তিত্বও থাকবে না। আর এই লঞ্চে মানে 4th ফ্লোরে আছি আমি ছাদে, এখানে মাস্টার ব্রিজ করা হতো। মাস্টার ব্রিজ করা শেষ হয়ে গিয়েছিল, বাট আমি 2 দিন পরে আসছি, এসে দেখি যে মাস্টার ব্রিজ অলরেডি কাটা শেষ। আর এই যে মানে সামনে আমি আপনাদেরকে সেখানে নিয়ে যাব, তো সেই সামনে মাস্টার ব্রিজ করা হতো যেখানে নাবিকরা লঞ্চ পরিচালনা করে থাকতো। আর মাস্টার ব্রিজটা অত্যন্ত সুন্দর হতো। আর এই যে দেখতে পাচ্ছেন এটা খুবই মানে ঐতিহ্য ধরে রাখার জন্য একটি নকশা তৈরি করা হয়েছিল। এটি সম্ভবত যে সাইলেন্সার পাইপ থাকে ওখানে বসানো হতো, তবে এটিও বসানোর আগেই কেটে ফেলবে, বা কুয়াকাটা 2 লঞ্চে যদি এটি বসায় ভালো হতো আমি মনে করি। যাই হোক, আর কুয়াকাটা 2 লঞ্চের আপডেট চেয়েছেন অনেকে, আর কুয়াকাটা 2 লঞ্চের আপডেট দিচ্ছি। সেটা হচ্ছে কুয়াকাটা 2 লঞ্চ মানে কুয়াকাটা 5 লঞ্চের জন্য যেই ইঞ্জিন আনা হয়েছিল সেই ইঞ্জিন বর্তমানে কুয়াকাটা 2 লঞ্চে ইনস্টলেশন করা হবে, যার হর্স পাওয়ার হবে, মানে প্রথমে কথা ছিল যে একটি ইঞ্জিন পরিবর্তন করা হবে কুয়াকাটা 5 থেকে নিয়ে কুয়াকাটা 2 লঞ্চে, তবে বর্তমানে তারা সিদ্ধান্ত নিয়েছে আকাসাকা ব্র্যান্ডের 1500 হর্স পাওয়ারের দুটি ইঞ্জিন বসানো হবে। আর আগে কুয়াকাটা 2 লঞ্চে যেই ইঞ্জিন ছিল সেটা হচ্ছে ওসাকা ব্র্যান্ডের, ওটিও হচ্ছে জাপানির একটি ইঞ্জিন, তবে সেটা মানে আরপিএম হর্স পাওয়ার বেশি ছিল। আর বর্তমানে যেই আকাসাকা ব্র্যান্ডের ইঞ্জিন লাগানো হবে তার হর্স পাওয়ার হচ্ছে 1500 হর্স পাওয়ার এবং লো আরপিএমের ইঞ্জিন। এই যে এগুলো হচ্ছে রাউন্ড শেপ হতো 4th ফ্লোরে, এই যে দেখুন এখন কেটে ফেলছে, আমি দেখাই। এই যে কুয়াকাটা 2 লঞ্চের মতো এই যে 4th ফ্লোরে যেগুলো রাউন্ড এরকম হতো, এখানেও লাইটিং হতো, হচ্ছে না সেগুলো। এই হতো 4th তলায়।
এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কুয়াকাটা 5 লঞ্চের তৃতীয় তলায় যত কেবিন আছে, আর এই কেবিনগুলো এখন কেটে ফেলতেছে, আর অনেকগুলোই কেবিন এখনও বিদ্যমান রয়েছে। আর কেবিনগুলো অনেক প্রশস্ত, মানে অন্য লঞ্চের কেবিনগুলো একটু ছোট থাকে, তবে কুয়াকাটা 5 লঞ্চের কেবিনগুলো অনেক বড়। এগুলো হচ্ছে তৃতীয় তলায় কেবিন কুয়াকাটা 5 লঞ্চের। এখানে অনেকগুলো ডাবল এবং সিঙ্গেল কেবিন রয়েছে। ডান পাশেও সিঙ্গেল কেবিন, হয়তো মানে এই কুয়াকাটা 5 লঞ্চে হয়তো সিঙ্গেল কেবিনের সংখ্যাটাই বেশি রাখতে চেয়েছিল মালিক কর্তৃপক্ষ, আর ডাবল কেবিন একটু কম থাকতে। চলুন দ্বিতীয় তলায় নেমে যাই। ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, এখন কিছু কথা বলবো। বরিশালের পথে বিলাসবহুল যাত্রার স্বপ্ন নিয়ে তৈরি হয়েছিল এমভি কুয়াকাটা 5। আমরা ভেবেছিলাম খুব শীঘ্রই এই সুন্দর নৌযানটিকে নদীর বুকে ছুটে চলতে দেখব, কিন্তু ভাগ্য যেন অন্য কিছু লিখে রেখেছিল। পদ্মা সেতু চালু হওয়ার পর একের পর এক লঞ্চ হারিয়ে গেছে, তার সঙ্গে জ্বালানির দাম বৃদ্ধি এবং বিভিন্ন চাপে লঞ্চগুলো আজ ইতিহাস হয়ে যাচ্ছে। কিন্তু কুয়াকাটা 5-এর গল্পটা আরও বেশি কষ্টের, কারণ এই লঞ্চটি নির্মাণ শেষ হওয়ার পরও কোনোদিন যাত্রী নিয়ে নদীতে ভাসতে পারেনি। সার্ভিসে আসার আগেই, প্রথম যাত্রা শুরু করার আগেই তাকে কেটে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একজন সাধারণ দর্শকের কাছে এটি হয়তো একটি শুধু লঞ্চ, কিন্তু আমাদের মতো লঞ্চ প্রেমীদের কাছে এটি ছিল একটি স্বপ্ন, একটি অপেক্ষা, একটি নতুন অধ্যায়ের প্রতীক। সেই স্বপ্নটা আজ নদীতে নামার আগেই শেষ হয়ে গেল। কুয়াকাটা 5, তুমি হয়তো নদীর ঢেউ কেটে এগিয়ে যেতে পারলে না, যাত্রীদের হাসি আর ভ্রমণের স্মৃতি হয়ে উঠতে পারলে না, কিন্তু বিশ্বাস করো, তুমি সবসময় বেঁচে থাকবে হাজারো লঞ্চ প্রেমীর হৃদয়ে। বিদায় এমভি কুয়াকাটা 5, তোমার প্রথম যাত্রা আর হলো না, কিন্তু তোমার গল্প, তোমার স্বপ্ন এবং তোমার অপূর্ণ ইতিহাস আমরা কোনোদিন ভুলব না। একটা লঞ্চ শুধু লোহা, ইস্পাত আর ইঞ্জিনের সমষ্টি নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে হাজারো মানুষের স্বপ্ন, পরিশ্রম, শ্রমিকদের ঘাম আর অসংখ্য লঞ্চ প্রেমীর অপেক্ষা। এমভি কুয়াকাটা 5 হয়তো কোনোদিন নদীর ঢেউ স্পর্শ করতে পারেনি, কিন্তু তার গল্প আমাদের মনে করিয়ে দেয়, সব স্বপ্নের শেষ গন্তব্য সফলতা হয় না। কিছু স্বপ্ন ইতিহাস হয়ে যায়, আর কিছু স্বপ্ন স্মৃতি হয়ে বেঁচে থাকে। আপনারা কি মনে করেন, এমভি কুয়াকাটা 5-এর মতো একটি আধুনিক লঞ্চকে সার্ভিসে আনার কি কোনো সুযোগ ছিল, নাকি পরিস্থিতির কারণেই এই সিদ্ধান্ত নিতে হয়েছে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন।